গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকের আমি বেরিয়ে গেছি কাজে, এই সবে কাজে বেরোলাম। আর ঘর থেকে ভাই ভিডিও বানাতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে খুব ফার্স্টেশনে ভুগছি আজকে আমার লোন আছে, অথচ আগের দিন আমাদের এক রিলেটিভ মারা যায়, যার কারণে না মানে আমি করতে পারিনি আর কি, মানে টাকা পয়সা জোগাড় করতে পারিনি। তো এখন হচ্ছে তার মধ্যে ভাই ব্যাংকে কি কারণে টাকা কেটেছে বুঝতে পারছি না। মায়ের অ্যাকাউন্টটা অফলাইন অ্যাকাউন্ট, তো মায়ের অ্যাকাউন্টটা আমি ইউজ করি অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্টটা না ব্যান হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে অনেক কিছু কারণে, কারণ ইনকাম ট্যাক্সের কারণে ব্যান হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা। ঠিক আছে, ইনকাম ট্যাক্সে জানি না ব্যাপারটা কি ঘটলো, মানে অ্যাকাউন্ট ব্যান কেন হলো, মানে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল। আমার যে সেভিংস অ্যাকাউন্ট ছিল না, অত অতিরিক্ত ট্রানজ্যাকশন হতো, যার কারণে অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। আর আমি হচ্ছে মায়ের অ্যাকাউন্টে ইউজ করছিলাম, তো মায়ের অ্যাকাউন্টে আজকে আবার 4,000 টাকা লোন। আমি জানি 1,000 টাকা মায়ের অ্যাকাউন্টে আছে। আজকে সকালবেলায় বেরিয়ে 2,000 টাকা ইনকাম করে নেবো, 3,000 টাকা হয়ে যাবে, 1,000 টাকা কারোর কাছ থেকে ধার করে লোনটা দিয়ে দেবো। তো এটাই ভেবেছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারিনি। কারণ হচ্ছে সকাল থেকে এখন অবধি কাজে যায়নি, উল্টে আমার অ্যাকাউন্ট থেকে, মায়ের অ্যাকাউন্ট থেকে আর কি টাকাটা কেটে নিয়েছে। তো ভীষণ বাজে জিনিস এটা, আমার জন্য খুব খারাপ ব্যাপার হলো। আর এখন আমার প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, এটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার, ইনি দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি যাবো। ঠিক আছে, আমি এক্ষুনি যেই ট্রিপটা কমপ্লিট করলাম, হ্যাঁ আমি এক্ষুনি একটা ট্রিপ কমপ্লিট করেছি। তো এই ট্রিপটাতে যিনি প্যাসেঞ্জার ছিল অত্যাধিক ভালো মানুষ ছিল। কারণ 5 কিলোমিটারের ট্রিপ ছিল, 5 কিলোমিটারে 185 টাকা ভাড়া দিয়েছিল। আর নিয়ে এসেছি হচ্ছে জনকল্যাণ স্কুলের কাছে, আমি হচ্ছে জনকল্যাণ স্কুলের কাছটাতে আছি। 5 কিলোমিটারে 185 টাকা, ভাবতে পারছো? যা দিয়েছিল সেই ভাড়াতে আমি বেরোবো, এটাই আমার টার্গেট ছিল। কারণ আমি মানে 9:30 থেকে 10:30 অবধি বসেছিলাম, ট্রিপ পাইনি। 10:40 নাগাদ এই প্যাসেঞ্জারটা পেয়ে 15 মিনিটে এই ট্রিপটা কমপ্লিট হয়ে গেল। কারণ হচ্ছে 5 কিলোমিটারের ট্রিপ ছিল আর রাস্তা পুরো ফাঁকা ছিল আমাদের লোকালে, বুঝতে পারছো তো? তো যার কারণে হচ্ছে এই ট্রিপটা খুব ইজিলি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, তার আগে আমাকে একটুখানি সানগ্লাস পরতে হবে, কারণ অবস্থা ভাই ভীষণ খারাপ। ঠিক আছে, হঠাৎ করে দেখছি যে রোদের তেজ মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে না, 5 কিলোমিটারে ভাড়া পেয়ে গেলাম 185 টাকায়, কিন্তু প্যাসেঞ্জারটাকে নামানোর সময় উনি আমাকে এক্সট্রা ভাড়া দিল। হ্যাঁ, এক্সট্রা ভাড়া দিই, তো সেটার সম্বন্ধে পরে বলছি, একটু পরে বলছি। আগে একটু চশমাটা পরে নিই। তাহলে সিগন্যাল খুলে গেছে, যেটুকানি ঘাটতে পেরেছি, ও চশমাটা চোখে পড়েই শান্তি। ঠিক আছে ভাই, রোদ কি দিয়ে দিয়েছে, পুরো ওয়েদার ঠান্ডা ছিল। কালকে তো গাড়ি চালাতে পারলাম না, তোমাদের বললাম যে একজন মারা গেছিল বলে, তাই চালাতে পারিনি। আর আজকে রে ভাই, এখন এই মুহূর্তে যা রোদ দিয়েছে ভাই, কিছু বলার নেই, মানে সেই লেভেলেরই রোদ। মানে গরম তো আছে, গরম খুব বেশি না থাকলেও মোটামুটি তাও গরম আছে। আর এই যেই ভদ্রলোককে আমি নামালাম, উনি হচ্ছে না স্মাইল কেয়ারে এসেছিল ওই জনকল্যাণ স্কুলের গলিটাতে। তো উনি হচ্ছে অত্যাধিক ভালো মানুষ ছিল। যার কারণে না উনি, ওনার ওয়াইফ যিনি ছিলেন, উনি প্রচণ্ড মোটা ছিলেন। তো উনি হচ্ছে হেঁটে এই পারে আসবে, ওনার জন্য ভীষণ কষ্টকর। তার জন্য আমি গাড়িটা ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়াতে, ওনাকে নামাতে উনি খুব খুশি হয়ে গেল। উনি সোজা 200 টাকা দিয়ে বললো রেখে দাও, আমাকে পয়সা ফেরত দিতে হবে না। একটু ভারী গলাতে বললো, কিন্তু বেশ ভালো মানুষ, মানে প্রচণ্ড সুন্দর মানুষ ছিল। আর খুব এরকম মানুষ না খুব কম পাওয়া যায়, কারণ আজকের ডেটে না লোকে 2 টাকা নেওয়ার জন্য গাড়িতে বসে থাকে। আমার এক্সপিরিয়েন্স, রাত 2টোর সময় একজনকে ড্রপ করেছিলাম, 198 টাকা ভাড়া হয়েছিল, 2 টাকা নেওয়ার জন্য গাড়িতে বসেছিল। ঠিক আছে, বলছে দাদা 2 টাকাটা দেবেন না। আমি না গাড়ি হাতাচ্ছি, কোথায় 2 টাকা, সত্যি কথা বলতে আমার কাছে 1 টাকাও খুচরো নেই। ঠিক আছে, যা হয় সবটাই অনলাইন পেমেন্ট হয়। যাই হোক, খুবই খারাপ লেগেছিল। তো এখন আরেকটা ভালো ভাড়া পেয়ে গেছি, NSHM নলেজ ক্যাম্পাস, যেটা হচ্ছে আমাদের সাউথ সিটি গার্ডেন। ঠিক আছে, মানে আমাদের ঠিক সিডিটি শ্মশানের ওই সাইডটা বলতে পারো, ওই দিকটাতে, মানে মহাবিদ্যালয় ওটা যাবে, সিডিটি শ্মশানও যাওয়া যাবে, দুটোই যাওয়া যাবে। ঠিক ওইখানটাতে নিয়ে যাবো। ইনি ভাড়া দিয়ে রেখেছিল 150 টাকা ফর 5 কিলোমিটার, তো আমি 180 টাকা করেছি। ঠিক আছে, তো আগের ট্রিপটাতে 5 কিলোমিটারে 185 টাকা ভাড়া হয়েছিল, এই ট্রিপটাতে 5 কিলোমিটার 150 টাকা, তার মানে গ্যারেন্টি দিয়ে প্যাসেঞ্জারটা ভাড়া কমিয়েছে। হ্যাঁ, গ্যারেন্টি দিয়ে ভাড়া কমিয়েছে। তো যাই হোক, 180 টাকায় নিয়ে যাচ্ছি। এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি। চৌরাস্তা আমার খুব একটা পছন্দের জায়গা না, চৌরাস্তা বেহালা এগুলো। ঠিক আছে, কারণ এখান থেকে না ডিমান্ড অনেক বেশি হয় না, মানে ডিমান্ড এতই কম যে ওয়েট করে করে মাথা খারাপ হয়ে যায়। সেখানে সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেছে, মানে প্যাসেঞ্জার জাস্ট ড্রপ করেছি গাড়ি ঘুরিয়ে, আবার ফের গাড়ি পেছন দিকে ঘোরাতে হয়েছে। তো ঘোরাতে হলে আমার রাগ ওঠেনি, কারণ হচ্ছে যে প্যাসেঞ্জারটি ছিল খুব ভালো ছিল, আমি ওনার জন্যই ঘুরিয়েছি, ওনার সুবিধার জন্য। তো কোনো ব্যাপার না। এবং এখন যে প্যাসেঞ্জারটিকে তুলতে যাচ্ছি, ওনার কাছ থেকে 180 টাকা ভাড়া নিচ্ছি। দেখা যাক উনি কিরকম হয়, সেটা গেলেই বুঝতে পারবো। তো চলো সোজা প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক। প্যাসেঞ্জার পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হবে NSHM নলেজ ক্যাম্পাসের ওখান থেকে।
প্রায় হচ্ছে 40 মিনিট দাঁড়ালাম। হ্যাঁ, 40 মিনিট দাঁড়ানোর পর আমি যেখানে দাঁড়িয়ে আছি এক্সাক্ট ওখান থেকেই আমার বুকিংটা এলো। মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি না, এক্সাক্ট ওখান থেকেই বুকিং পেয়েছি, ঠিক আছে। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 4 কিলোমিটার, 4 কিলোমিটারের ভাড়া প্যাসেঞ্জার দিয়ে রেখেছিল 140 টাকা। তো আমি করলাম কি, ভাবলাম একটু 10 টাকা বাড়াই, 10 টাকা বাড়ালে মনে হয় কিছু হবে না। আর এখানে না প্রচুর গাড়ি ছিল, এত গাড়ি ছিল, মানে যে যা বাড়া হচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে, না একটা ব্যাপার। আর তোমরা তো আমাকে জানো ভাই, আমি হচ্ছে কম টাকায় গাড়ি চালাই না, চালাবো না, ঠিক আছে। বসে থাকবো তাও ভালো, তো রিল্যাক্সে চিল মেরে একটা ফিল নিয়ে গাছের তলায় বসেছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 4 কিলোমিটার, 150 টাকা। বেহালার আশেপাশে নিয়ে যাবো। প্যাসেঞ্জার রাস্তাতে দাঁড়িয়ে আছে বলছে, তো চলো দেখা যাক প্যাসেঞ্জার রাস্তায় দাঁড়িয়ে আছে কিনা। কোনটা আমার প্যাসেঞ্জার বুঝতে পারছি না। আমাদের সামনেই আমার প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখতে পেয়ে গেছি। চলো প্যাসেঞ্জার পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এক্ষুনি হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা জায়গায় দেখলাম যে পুজো হচ্ছে, পুজো বাড়ি, এবং তার পাশে একটা বিশাল বড় আম গাছের নিচে বিশাল ছাওয়াটা দেখে প্রচণ্ড গরম এখন, কারণ হচ্ছে এখন দুপুর 1টা বাজে। টেম্পারেচার অ্যারাউন্ড 37 ডিগ্রি, ঠিক আছে। ফিলস লাইক মানে 42 ডিগ্রির কাছাকাছি হবে, মানে ফিল হচ্ছে এরকম, মানে এত পরিমাণে ঘামছি। এসি ছাড়া তো কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। এতটাই বাজে অবস্থা। তো আমি বাড়িটার গাছের তলায় গিয়ে দাঁড়ালাম, পুজো বাড়ি হচ্ছে, এবং সেই বাড়ির লোকটা আমাকে বেরিয়ে বললো, দাদা এখানে গাড়ি রাখার জায়গা, এটা গাড়ি রাখা যাবে না এখানে। বললাম না স্যার, একটুখানি গাছের তলা দেখে গাড়িটা রেখেছি, গাছের ছাওয়াটা আছে, খুব গরম লাগছে। না না না, এখান থেকে গাড়ি সরাও, এখানে গাড়ি রাখার জায়গা না, গাড়ি সরাও। তো যেই লোকটির বাড়িতে, মানে যেই লোকটি আমাকে এরম করে অপমান করলো, ঠিক আছে, বা আমাকে তাড়া করলো ওখান থেকে, মানে গাছের তলায় ডাকতে দেবে না বলে, সেই লোকটির বাড়িতে পুজো হচ্ছিল। সেই লোকটি নাকি ভগবান ভক্ত, ঠিক আছে। ভগবানের সেবা যারা করে, ঠিক আছে, তারা মানুষের ওপর অত্যাচার করে। বুঝতে পারছি কি বলতে চাইছি, যারা ভগবানের সেবা করে না, তারা কখনোই মানুষের ওপর অত্যাচার করে না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান আছে। আমরা সবাই সবাইকে সম্মান করি, এবং সমস্ত মানুষকে নিয়ে পৃথিবী চলছে, সমস্ত মানব জাতিকে নিয়ে, ঠিক আছে। সেখানে মানে সমস্ত মানুষের মধ্যে ভগবান বিরাজ করে। সে একজন পুজো বাড়ির মানে কর্তা, যিনি আর কি, আমার মনে হলো যতদূর উনিই পুজো বাড়ির কর্তা, মানে ওনার বাড়ি আর কি ওইটা। তো সে বাড়িতে পুজো করছে ভগবানের, অথচ আমি একজন ব্রাহ্মণের ছেলে, ঠিক আছে। তোমাদের সবাইকে বলেছি যে আমাদের মন্দির আছে, তারপর হচ্ছে আমি ব্রাহ্মণের ছেলে, ঠিক আছে। আমার গলায় পৈতেও পর্যন্ত আছে, কিন্তু আমি পৈতেটা পরে নেই এই সময়, কারণ আমি রাস্তার জল খাই। রাস্তার জল খাই বলতে গেলে আমি রাস্তায় কাজ করি, গাড়ি চালাই, তাই রাস্তার জল খাই। তো এখানে ব্যাপারটা হচ্ছে, মানে একজন পূজারী, মানে ভগবানকে যে পুজো করে, সে তার মধ্যে এইটুখানি জ্ঞান নেই যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে, ঠিক আছে। উনি একজন, মানে আমাকে ওরম করলো না, তার বদলে ওনার নিজেরই খারাপ হতে পারবে। মানে আমি অভিশাপ দিচ্ছি না, তাও খারাপ হতে পারে। কারণটা হচ্ছে না, কারণ হচ্ছে উনি একজন ব্রাহ্মণকে তাড়া করলো তার বাড়ির পুজোর হচ্ছে বলে, ওখানে গাড়ি রাখতে দেবে না বলে। শুধু তাই না, এরকম এটা আজকের প্রথম ঘটনা না, এটা বহু বছর ধরে মানে এই জিনিসটা চলে আসছে। বহু মানুষ এরকম আমাদেরকে করে। আমরা যখন গাছের তলা থেকে গাড়ি রাখতে যাই, তখন আমাদেরকে তাড়া করে। তো এখানে গাড়ি রাখার জায়গা না, এটা গাড়ি রাখার জায়গা, এখানে গাড়ি রাখার জায়গা না। তো এটা খুব বাজে জিনিস, ঠিক আছে। এটা মনুষ্যত্বের পরিচয় না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যিনি ভগবানের পুজো করছে, বাড়িতে বিশাল ঘটা করে পুজো হচ্ছে, অনেক প্যান্ডেল করে দেখে বুঝলাম যে 150-200 লোকও খাওয়াবে, ঠিক আছে। যেটা আমি দেখে বুঝলাম 150-200 লোক খাওয়াবে, 150-200 মিনিমাম, ঠিক আছে। বাড়িতে ঘটা করে পুজো হচ্ছে, অথচ মানে মানুষের মধ্যেই যে ভগবান বাস করে সেইটুখানি জ্ঞান নেই তার। মানে ভগবদ গীতা আছে না আমাদের, তোমরা জানি না কেউ গীতা পড়েছো নাকি। ভগবদ গীতাতে বলা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বিরাজ করে। তুমি মানুষকে সম্মান করো, মানুষের সেবা করো, তাতেই ভগবান খুশি হবে। ভগবানকে পুজো দিয়ে সন্দেশ খাওয়ালেই ভগবান খুশি হবে না, ঠিক আছে। তো যাই হোক, এইসব ব্যাপারে আর কথা বলে লাভ নেই। আর গাড়ি চালাচ্ছে দেখো, বাপ রে বাপ, আলাদাই লেভেল ভাই, গাড়ি চালানোর লেভেলই আলাদা। মানে একজন এসে গাড়ি চালাচ্ছে ভাই, সেই লেভেলেরই গাড়ি চালাচ্ছে, কি বলবো। তো যাই হোক, খুবই খারাপ লাগলো ব্যাপারটা, ঠিক আছে। এত বেশি খারাপ লাগলো, মানে আমি ওখান থেকে গাড়িটা সরিয়ে নেক্সট একটা গাছ খুঁজতে গিয়ে আমাকে আরো 1 কিলোমিটার যেতে হলো। কারণ হচ্ছে আমাদের শহর কলকাতা শহর, আমরা একটা মডার্ন শহরে থাকি যেখানে গাছ পাওয়া যায় না, ঠিক আছে। মানে পৃথিবী ধ্বংসের দিকে পুরো। তো যাই হোক, এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জার আমার
মোটামুটি আমি যেখানটাতে ছিলাম সেখান থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই প্যাসেঞ্জার ছিল, কিন্তু আমি গাছ না পাওয়ার জন্য আমাকে আরও দূরে যেতে হয় একটা গাছের ছাওয়া খুঁজতে, যার জন্য 1 কিলোমিটার আরও দূর হয়ে গেল। প্রায় এখন আমি 1.5 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। না অ্যাকচুয়ালি আমি যেই লোকেশনে ছিলাম প্যাসেঞ্জার সেখান থেকেই ঢুকেছে, কিন্তু আমি 1.5 কিলোমিটার দূরে চলে গেছিলাম গাছের ছাওয়া খুঁজতে খুঁজতে, আবার ব্যাকে 1.5 কিলোমিটার যাচ্ছি। ঠিক আছে, তো চলো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো সাউথ সিটি মল। 8 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়া নিয়েছি, প্যাসেঞ্জার দিয়েও দিয়েছে আর প্যাসেঞ্জার আমার অ্যাকসেপ্ট করেও নিয়েছে। আমি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে সাউথ সিটি মলে যাবো, আশা করি আমি ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো। আর এখন সময় হচ্ছে দুপুর 1টা বাজে। আমি এখন হচ্ছে সাউথ সিটিতে আছি। আর এখানে যে প্যাসেঞ্জারটাকে এনেছিলাম, একটা দাদাকে এনেছিলাম, দাদা হচ্ছে সুইজারল্যান্ডে থাকে, ওনার ফিজিক্স অসাধারণ। ঠিক আছে, আমারও ওরকম ফিজিক্স করতে হবে, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমাকে ওরকমই ফিজিক্স বানাতে হবে। ঠিক আছে, তার জন্য আমাকে অনেক কিছু রুলস তৈরি করতে হবে আমার লাইফে। তো বেশ ভালো লাগলো দাদাকে দেখে আমি ইন্সপায়ার হলাম একটু, বেশ ভালো লাগলো। আমি চাই করতে, কিন্তু আমরা বাঙালি আমরা পারি না করতে। ঠিক আছে, কারণ আমাদের পরিশ্রমটা অত্যাধিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা পারি না। বিভিন্ন রকম কারণ আছে, মা ইচ্ছা করে খাবার বেশি দিয়ে দেয় টিফিনে, সেই ক্ষেত্রে পারি না। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে এক কথায় ভালোভাবে আমরা সুন্দর চেহারা করতে পারি না। তো এখন হচ্ছে ওটাই একটা টার্গেট আছে যে ওটা করবো। ঠিক আছে, আরে অর্ডার নট অ্যাক্টিভ। তো এখন হচ্ছে চলে এসেছি সাউথ সিটির কাছে। আর সাউথ সিটির কাছে এসে আমি ভাই ওই ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করবো নেক্সট ট্রিপের জন্য, আমার ওইটা পোষায় না। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে চলে এসেছি সাউথ সিটি থেকে উল্টো দিকে যাবো, গাড়ি ঘোরাবো, গাড়ি ওই গলির ভেতরে ঢুকিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে কাজ। প্রায় 40-45 মিনিট বসলাম, হ্যাঁ প্রায় 40-45 মিনিট বসার পরে ভাই সাউথ সিটি থেকে ভাড়া পেয়েছি, অ্যাটলাস একটা ভাড়া পেয়েছি। মানে রামমোহন মিশন যে স্কুলটা আছে না, এর কাছে লর্ডসের মোড়ের কাছে, ওখানটাতে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে, প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। 500 মিটার যাবো, প্যাসেঞ্জার পিক আপ করবো, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়া মহামায়াতলা। ঠিক আছে, আর প্যাসেঞ্জারের যে ভাড়াটা আছে না, ভাড়া একদম 30 টাকা কিলোমিটারই পাচ্ছি, কারণ 8 কিলোমিটার রাস্তা 240 টাকা ভাড়া দিয়েছিল। তো সেই হিসাবে দেখতে গেলে প্যাসেঞ্জার না রিকমেন্ডেড প্রাইস যেটা ওনাকে দেখিয়েছে সেটাই দিয়েছে, সেটা আমি দেখেই বুঝতে পারি না। অ্যাকচুয়ালি না গাড়ি চালানোর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কোন মানুষটা কম টাকায় সার্চ করছে, কোন মানুষটা মানে বেশি টাকায় সার্চ করছে, আর কোন মানুষ রিকমেন্ডেড প্রাইসে সার্চ করছে, টোটালটাই বুঝতে পারি। যারা কমায় সেটা খুবই সহজে বোঝা যায়, আর যারা রিকমেন্ডেড প্রাইসে বুক করে সেটা বোঝার আলাদা টেকনিক আছে। আর যারা বাড়িয়ে দেয় সেটা এমনি দেখলে বোঝা যায় যে প্যাসেঞ্জারটা খুব এমার্জেন্সি গাড়ি দরকার, টাকাটা বাড়িয়ে দিয়েছে ওই জন্য। ঠিক আছে, তো সেইগুলো দেখলেই বোঝা যায়। তো এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো এক্সপিরিয়েন্স অনুযায়ী ভাই এগুলো সব বুঝতে পারি। তো এই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাবো মহামায়াতলা। তো সিগন্যালটা খুলে গেছে, ট্রেনে বার হওয়ার চেষ্টা করি। তো দেখি প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে নেক্সট লোকেশন থেকে। প্রায় 2 ঘন্টা বসেছিলাম, হ্যাঁ প্রায় 2টো থেকে 4:30 অবধি মনে হয় বসেছিলাম। তোমাদের একটু দেখে বলছি মোবাইলে পারফেক্ট টাইমটা। মহামায়াতলায় ভাই গেলাম, ভাবলাম ওখান থেকে ট্রিপ পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু ভাই ট্রিপের যে অবস্থা কি আর বলবো তোমাদের আমার কথা। চলো ট্রিপ ড্রেসে গিয়ে চেক করে বলে দিচ্ছি কটার সময়। আমি লাস্ট প্যাসেঞ্জার নামিয়েছিলাম 2:52 সময়, আর তারপর ওখান থেকে পেলাম 4:52। বুঝতে পেরেছে, 2:52 থেকে 4:52, পুরো 2 ঘন্টা বসেছিলাম এক জায়গাতে। হ্যাঁ 2 ঘন্টা এক জায়গাতে বসার পরে আমি একটা ট্রিপ নিলাম, ট্রিপ নিয়ে এলাম হচ্ছে ইডিএফ। ইডিএফ হচ্ছে আমাদের সাউথ সিটি মলের জাস্ট উল্টো দিকে ইডিএফ আছে, মানে যোধপুর পার্কের যে রাস্তাটা আছে ওই রাস্তায় ইডিএফ আছে। ইডিএফ হসপিটালে এলাম এবং প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো ছিল। যাই হোক, একটু আগে হচ্ছে ইনড্রাইভের প্রবলেম হয়ে গেছিলো বলতে গেলে ইনড্রাইভে না অ্যাপ অটোমেটিক লগ আউট হয়ে গেছিলো। অ্যাপ লগ আউট হওয়ার পরে লগইন হচ্ছিল না কিছুতে, বিশাল বড় একটা প্রবলেম ফেস করছিলাম। তারপরে অনেকক্ষণ পর খুললো, প্রায় ওখানেও মোটামুটি 50 মিনিটের মতো নষ্ট করেছে ইনড্রাইভ অ্যাপই, যেখানে লগইনই হচ্ছিল না, যার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল এবং আমরা ট্রিপ করতে পারলাম না। আর এই প্যাসেঞ্জারটা 6 কিলোমিটার নিয়ে এলাম 180 টাকায়। আসার পথে দেখছি যে আমার বাঁদিকের চাকাটাতে না একদিন ছাড়া আগে তো একবার হাওয়া দিলে আর 6 দিন বা 7 দিন হাওয়া দিতে লাগলো না। ঠিক আছে, আর এখন কি হচ্ছে, এখন হচ্ছে আগের দিন মানে শনিবার দিন হাওয়া দিয়েছি, রবিবার দিন হাওয়া দিয়েছি মনে, হ্যাঁ সোমবার দিন হাওয়া দিইনি, মানে শনিবার দিন হাওয়া দিয়েছিলাম রাতে বেলায়, রবিবারটা চললো, আজকে সোমবার, একদিনের পরে হাওয়া পড়ে যাচ্ছে বাদিকের চাকায়। তাই জন্য না প্যাসেঞ্জারকে নামিয়ে আমি এখন সোজা যাচ্ছি হচ্ছে পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরবো আর হাওয়া দেবো, এই দুটো কাজ আছে এখন আমার। আর সবার আগে না হাওয়াটা দিয়ে নিই, কারণ হাওয়ার ওখানটাতে না সব সময় ফুল হয়ে থাকে, হাওয়ার ওখানটাতে সব সময়, মানে হাওয়া দিতে গেলে না সে মাথার ঘাম পায়ে পড়ে যাওয়ার মতো। আমি এখন একটা ট্রিপে গেছি, ট্রিপটা না ভাই একটুখানি অন্যরকম টাইপের, মানে কি বলবো তোমাদের আর কি। আমি যখন ইডিএম হসপিটালে ছিলাম তখন ভাই ট্রিপটা পেয়েছি যখন আমি তোমাদের বললাম যে আমার বাদিকে চাকাটা একটু ডিস্টার্ব হচ্ছে। তো বাদিকে চাকাতে পাম্পের মেশিনটা ঢুকে দেখি 32 দেখাচ্ছে ইয়ার। ঠিক আছে, তো আমি মোটামুটি 38, 35 এরকম, মানে 35, 38 রাখি। কালকে 45 দিয়েছিলাম রবিবার দিন গাড়ি রাতে বেলায়, তো কমে
45 থেকে 32, মানে একদিনে কতটা কমেছে বুঝতে পারছো? 45 to 32, মানে হচ্ছে প্রায় হচ্ছে 13 হাওয়া কমে গেছে একদিনে, ঠিক আছে। আবার 40 দিলাম, আবার মনে হচ্ছে কালকেরেই আবার হাওয়া দিতে হবে, তো দেখা যাক কালকেরে কি হয়। তো এখন আমি 40 হাওয়া দিয়েছি, হাওয়া দিয়ে হচ্ছে মানে গাড়িটা চালাচ্ছি আপাতত। আর আমি এখন ওই গাড়িটা ওইটা ঠিক করতে পারবো না, কারণ হচ্ছে আমার না কিছু সমস্যা আছে, নিজস্ব কিছু সমস্যা আছে, যেগুলোকে আমি শর্ট আউট করতে হবে। আর এখন একটা ট্রিপ পেয়ে গেলাম, বলতে EDF যখন ছিলাম তখন পাইনি, যখন এদিক থেকে ওই পারে চলে গেছি তো ওই পার থেকে আবার এই পারে ট্রিপ পেয়েছি। এখন দক্ষিণাবাদ থেকে একটা মহিলাকে পিক আপ করবো, মানে এক প্যাসেঞ্জার আছে আমার, ওনাকে পিক আপ করবো। পিক আপ করে আমি হচ্ছে ওনাকে নিয়ে যাবো হচ্ছে এতে আমাদের জয়শ্রী পার্ক। জয়শ্রী পার্কটা হচ্ছে বেহালার ভেতরে, 6 কিলোমিটার রাস্তা, 180 টাকা হয়, 240 টাকা নিয়েছি। আর এরপরে তো সন্ধ্যাবেলা সবাই ট্রিপটা শুরু হবে, কিন্তু আমার সন্ধ্যাবেলায় বাড়ি যেতে হবে, কারণ লোনের আমার ব্যাপার থাকে মঙ্গলবার করে, তোমরা সবাই জানো। তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা আমাকে যেমন দেখছো আমি চলে এসেছি আমার বাড়িতে। হ্যাঁ, আমি আমার বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে মানে কি বলবো তোমাদেরকে, আমার একটু লোন ছিল, তোমরা যেন লোন নিয়ে প্রচণ্ড হেডে গেছিলাম। তো লোনটা দেওয়ার জন্য মানে না, আমি লাস্ট ট্রিপ যেটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে বেহালাতে নিয়ে গেছিলাম একটা ট্রিপ। সেই ট্রিপটা আমি তোমাদের অ্যামাউন্টটা বলিনি, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো, আমি হচ্ছে প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম নিয়ার অ্যাবাউট চরকতলা, ঠিক আছে, চরকতলার একটু ভেতর দিকে নামিয়েছিলাম। আর ওখান থেকে লাস্ট আরেকটা ট্রিপ পেয়েছিলাম, যে এই প্যাসেঞ্জারটাকে আমি নামিয়েছি হচ্ছে শখের বাজারে চণ্ডী মাতার যে মন্দির আছে ওখানটাতে নামিয়েছি, মানে চণ্ডী মন্দিরের সামনে, মানে হ্যাঁ চণ্ডী মন্দির। তো প্রথমে আমি ছিলাম হচ্ছে চরকতলা, লাস্ট ট্রিপ নিয়ে গেছিলাম চরকতলা, ওইটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তারপর চরকতলার ওখান থেকে আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি, জয়শ্রী পার্কের ওখান থেকে একটা প্যাসেঞ্জার পেলাম, পেয়ে প্যাসেঞ্জারটাকে নিয়ে গেলাম চণ্ডী মণ্ডপ, মানে আমাদের শখের বাজারের যে চণ্ডী মণ্ডপ আছে ওখানে নিয়ে গেলাম। আর ওনার কাছ থেকে ভাড়া নিচ্ছি হচ্ছে 150 টাকা, হবে প্রায় 4 কিলোমিটারের মতন হবে, 4 কিলোমিটারের ভাড়া নিচ্ছি 150 টাকা। তো ভাড়াটা একটু বেশি নিয়েছি আমি জানি, কিন্তু কিছু করার নেই। তারপর শখের বাজার থেকে ভাই সোজা খালি গাড়ি নিয়ে বাড়ি এসেছিলাম, কারণ আমার লোন ছিল, আমাকে লোন দিতে হবে। এবার লোন না দিতে পারলে ভাই অনেক সমস্যা হয়ে যাচ্ছিলো। তো আজকে আমাকে আরেকজন সাবস্ক্রাইবার সাহায্য করলো, তার নাম হচ্ছে ঘোষবাবু। ঘোষবাবু নামে তাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই চেনে, ঠিক আছে। তো ঘোষবাবুর কাছ থেকে ভাই 400 টাকা কাছে ধার করতে হয়েছে, ঠিক আছে। এরকম করে ভাই অনেকের কাছে ধার হয়ে যাচ্ছে, ধারগুলো শোধ করতে হবে। অ্যাকচুয়ালি না, আমার মনে হয় গত 8 দিন ধরে আমি ঠিকঠাক কাজ করিনি, ঠিক আছে। আগের সপ্তাহে তো আমাকে অনেক টাকা ধার করতে হয়েছে, আগের সপ্তাহে 2700 টাকা ধার করেছি, এই সপ্তাহে 2800 টাকা ধার করেছি, মানে টোটাল 6000 টাকা ধার হয়ে রয়েছে, ঠিক আছে। ধারগুলো আমাকে ক্লিয়ার করতে হবে খুব তাড়াতাড়ি। আর এখনের কথা তোমাদের যদি বলি, এখন হচ্ছে এই আমি বসে আছি, এডিটিং চলছে এখানে, ঠিক আছে, মানে ফাইল এক্সপোর্ট হচ্ছে, মানে ইনকোডিং হচ্ছে এখানে, মানে ভিডিও পুরো রেডি হয়ে গেছে, ভিডিওটা পুরো রেডি হয়ে গিয়ে এখানে এক্সপোর্ট হচ্ছে ফাইল। আর আমি এখানে বসে আছি, বসে তোমাদের সাথে কথা বলছি। এবার আসা যাক কত কি ইনকাম করলাম, ঠিক আছে। আর এখন সময় দেখো, এখন সময় হচ্ছে 10:53, ঠিক আছে। আর ইনকামটা দেখো, তোমাদেরকে ইনকামটা দেখিয়ে দিই একটুখানি। আজকে না ইনকামটা না খুব বেশি করিনি আমি, জানো তো, কারণ হচ্ছে আমি বেরিয়েছি প্রায় 11টা বেজে গেছে বেরোতে বেরোতে, কারণ ফার্স্ট ট্রিপ পেয়েছিলাম মনে হয় 10টার দিকে, 10টা না 10টারও বেশি হয়ে গেছিলো ফার্স্ট ট্রিপ পেতে পেতে। তার মধ্যে ভাই পিন ড্রাইভে ভাই এত প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, আমার রেটিং কমে গেছিলো, সেক্ষেত্রে রেটিংয়ের ওখানে করেছি। এই দেখো টোটাল ব্যবসা করেছি 1557 টাকা ফেয়ার অনলিতে, যার মধ্যে 151 টাকা হচ্ছে আছে সার্ভিস পেমেন্ট আছে, আর টোটাল ইনকাম করেছি 1405 টাকা, যার মধ্যে আমি 600 টাকা তেল ভরেছি। তার মানে আজকের আমি ইনকাম করেছি 800 টাকা, টোটাল ইনকাম করেছি 800 টাকা, যেখানে আমার 2000 টাকা পার ডে ইনকাম করার কথা, সেখানে 800 টাকা ইনকাম করেছি। তো আজকের ইনকামটা না আমার অনেক কম হয়ে গেছে, হ্যাঁ অনেক কম হয়ে গেছে, এতটাই কম হয়ে গেছে মানে আমি তোমাদের কী বলবো, এইটুকুনি ইনকাম করে ভাই সংসার চালানো বা EMI পে করা অত সোজা ব্যাপার না, যার জন্য একটু ধার হয়ে গেছে। আগের সপ্তাহে ধার হয়েছিল সেটা বুঝলাম, আগের সপ্তাহে ধার হয়েছিল, ব্যবসা একটু ডাউন চলছিল ভোট বলে। তো এই সপ্তাহে না ভোট আছে, তো ব্যবসা একটু ডাউন চলবে, এরকমই চলতে থাকবে ব্যবসা। তো যার কারণে আমি বলবো সবাই একটু সাবধানে গাড়ি চালিয়ে সব জায়গায় যেও, একটু বুঝে শুনে যেও। আর আমাকে আর একটু সকালবেলায় কাজে বেরোতে হবে, আর একটু সকালবেলায় এই কারণে কাজে বেরোতে হবে, কারণ বেলা 11টার সময় বেরিয়ে আজকে ধরো তাড়াতাড়ি ঢুকে গেছে, কারণ আজকে মঙ্গলবার আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে, তাই আমি 800 টাকা ইনকাম করে ঢুকে গেছি। নয় হয়তো রাত্রি 8টা-9টা অবধি কাজ করলে হয়তো 1500 টাকা হয়তো আমি ইনকাম করতে পারতাম, ঠিক আছে, 1500 টাকা ইনকাম করতে পারতাম। আর আমার স্মার্ট লাইটের একটু প্রবলেম হয়েছে, আর পেছনে দেখো স্মার্ট লাইট লাগানো আছে, ঠিক আছে। অ্যালেক্সা, লাইট কালার চেঞ্জ টু রেড, দেখেছো পেছনের লাইটটা লাল হয়ে গেল, তাই একটু স্মার্ট লাইটে মনে হয় প্রবলেম হয়েছে। অ্যালেক্সা, লাইট কালার চেঞ্জ টু কুল হোয়াইট, অ্যালেক্সা, লাইট কালার চেঞ্জ টু কুল হোয়াইট, এটা সাদা হয়ে চলে গেল। আর ঘরে তো দেখো নতুন এসি লাগিয়েছিল, তোমাদের বলেছি, এখানে এসির সামনে লাইট লাগানো আছে একটা, যার জন্য একটু ভালো করে দেখতে পাচ্ছ না, এসি চলছে, ঘর একদম চিল, তাই তো বাবা? সবাইকে হ্যালো বলে দাও, গুলি সবাইকে বলে দাও একটুখানি, হ্যালো গাইস, সাবস্ক্রাইব করতে বল সবাইকে, সাবস্ক্রাইব করে না ঘুষি মেরে ও, সাবস্ক্রাইব না করলে কি হবে? ঘুষি মারা হবে, ঘুষি মারা হবে।
তো যাই হোক, মোটামুটি হচ্ছে ব্যবসা সম্পর্কে যদি বলি, ব্যবসা খুব একটা খারাপ ছিল না, খুব একটা ভালো ছিল না, মোটামুটি ব্যবসা ছিল। ভালো টাকা ইনকাম আমার হয়ে যেত এতক্ষণে, যদি আমি রাত্রে 10টা অবধি 9টা অবধি কাজ করতাম। কেন রাত দেখো বেলা 11টার সময় কাজে গেছি মানে মিনিমাম রাত 11টা অবধি কাজ করা উচিত, তবে গিয়ে 12 ঘন্টা কাজ করলে 2000 টাকা হয় ইনকাম। ঠিক আছে, 2000 টাকার মতন ইনকাম হয়, কোনোদিন 1800 হয়, কোনোদিন 1600 হয়, কোনোদিন 2000 হয়, মানে অ্যাভারেজ 1500 টাকা থেকে 2000 টাকা নেট আর্নিং হয়, মানে সব কিছু বাদ দিয়ে। সেটা আজকে করতে পারলাম না, ভীষণ খারাপ লাগলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। কাল থেকে বেশি করে কাজ করবো, বেশি কামাবো, কারণ সবার জেনে দিতে হবে।